গাইস, আসসালামু আলাইকুম। দেখেন এখানে আমি পেঁয়াজ বাটছি। পেঁয়াজ আর এখানে আমি রোস্ট রান্না করব। তো আমি ভালো করে কষায় নিতেছি। এখানে আমি পেঁয়াজ বাটা দিছি আর হইল দিছি আমি মানে পেঁয়াজ বাটা আর বাদাম বাটা। আর এই পাশে আমি গরু মাংস বসাইছি। তো গরু মাংসটা ভালো করে কষায় নিচ্ছি গরু মাংসটাকে। দেখেন আর গরু মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, মাশাআল্লাহ। গরু মাংস যত কষাইবেন ততই মজা। কষানোর উপরে দিয়ে নির্ভর করে আপনার স্বাদ। যত বেশি স্বাদ কষাইবেন তত বেশি আপনার স্বাদ বাড়বে। তো এটাকে আমি ভালো করে কষাই নিব, 3-4 বার পানি দিয়ে আমি ভালো করে কষাবো এটা। তারপরে সামান্য পরিমাণ পানি দিব। আমি ঢেকে দিলাম। আর এখানে আমি রোস্টের জন্য পেঁয়াজ বাদাম এগুলাই করছি। এখন আমি ভালো করে নেড়ে নিব এটাকে ভালো করে নেড়ে নিব। এটাকে ভালো করে করব। তারপরে আমি এটার ভিতরে পরিমাণ মতন বাটা দিয়ে দিব। আমি এখানে পরিমাণ মতন বাটা দিয়ে দিছি, যতটুকু লাগতে পারে ততটুকু দিছি। এখানে আমি 1 পদের বাদাম দিই নাই, এখানে আমি অনেক পদের বাদাম দিছি। যত পরে এত পদের আইটেম তো বলা যায় না। বাদাম অনেক পদের বাদাম দিছি এখানে, কাঠবাদাম পেস্তা বাদাম অনেক কিছু দিয়েছি। তো এখানে আমি ভালো করে নেড়ে নিব। তারপরে রোস্টটাকে আমি ভালো করে নিব। তারপরে এটার ভিতরে আমি এখানে আমার আছে টক দই। এখানে আমি টক দই বানাইছি। আপনারা চাইলে কিনে নিতে পারেন, আমি কিনে নিই নাই। আমি লেবু দিয়ে দুধ দিয়ে বানাইয়া তারপরে এটা আমি রেখে দিয়েছিলাম। তো এটা আমি ঢেলে দিচ্ছি এখন। তো এটা ডিপে থইছি, তো তার জন্য এটা এখনও হয় নাই। ফ্রিজে থোয়ার কারণে এটাকে আমি ভালো করে করে নিব, মিশিয়ে নিব। আর এ পাকে গরুর মাংসটা বারবার লেগে যাচ্ছে, তার জন্য গরুর মাংসটা আমার ভালো করে লাড়া দিতে হচ্ছে বারবার। এখন একটু পানি দিব, আরও কষাইতে হবে। কারণ গরুর মাংস যত কষাবেন গরুর মাংসর স্বাদ তত বেশি বাড়বে। তো এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিছি। এখন এই পানিটা দিয়ে আবার কষাবো ভালো করে। ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা আমার কষানো হয়েছে ভালো করে। এখন এখানে আমি একটু পরিমাণ মতন মশলা দিব। তো আমি রোস্টের জন্য এই মশলাটাও ইউজ করছি, আবার আমি বাটাও দিছি যেন স্বাদটা একটু বাড়ে। তার জন্য আমি বাটাটাও দিছি আর এইভাবে দিছি। ভালো করে নেড়ে নিব।
ভালো করে নেড়ে নিব আমি। লাস্টে আমি এখন আমি মাংসটা দিয়ে দিলাম, রোস্টটা। এখন এটা আমি সামান্য পরিমাণ একটু গুঁড়া মরিচ দিব আর একটু কাঁচা মরিচ দিব।